রাধে রাধে বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার, এই বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের একটু হলেও এই খাবারগুলি খেতে হয় এবং কাল সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি এক ঘটি জলে মিশিয়ে বাড়ির একটি জায়গায় অবশ্যই ঢেলে দিন। এতে করে বন্ধুরা আপনাদের বাড়িতে বাস্তু দোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও নানান দেবদেবীর আগমন ঘটবে। বাড়িতে সুখ শান্তি বিরাজমান থাকবে। যেহেতু বন্ধুরা আজ সন্ধ্যে 6:47 থেকে পূর্ণিমার মহাতিথি শুরু হয়ে যাচ্ছে, তাই আজ এবং কালকে রাতে আপনাদের বালিশের নিচে একটি সামান্য জিনিস রেখে ঘুমান। এতে রাতারাতি আপনারা একটু হলেও সৌভাগ্যের মুখ দেখবেন, কারণ এই দিনে করা কাজ অবশ্যই মানুষের জীবনে প্রভাব ফেলে। তবে এই দিনে সামান্য কিছু ভুলের কারণেও কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্যের প্রভাব পড়ে। এই দিন সবার আগে আপনারা কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না এবং কি কি খাবার খাবেন তা সমস্ত কিছুই আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই দিন আপনাদের প্রধান কাজ হলো নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে যদি পারেন অবশ্যই গঙ্গা স্নান করুন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতে যে বালতিতে স্নান করবেন সেই বালতিতে অবশ্যই একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। নাম্বার 2, এই দিন কারোর সাথে ঝগড়া ঝামেলা অশান্তি একদমই করবেন না। যে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যান, তাই ভুলেও এই সব ঝগড়া ঝামেলা করবেন না। এই দিনে বন্ধুরা আপনারা চুল দাড়ি নখ একদমই কাটবেন না। নাম্বার 3, এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আসে তাহলে তাকে আপনার যথাসাধ্য অনুযায়ী সাহায্য করুন। এই দিনে পারলে কিছু দান করুন, কারণ দান এমন একটা জিনিস যা করার ফলে আমাদের করা অনেক অজানা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 4, এই দিনে কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ এই দিনের অভিশাপ কিন্তু লেগে যায়, তাই ভুলেও কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না। নাম্বার 5, এই দিন পারলে নিরামিষ ভোজন করুন। এই দিন আপনারা যতটা পারবেন মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবীর আরাধনা করুন। নাম্বার 6, এই দিনে যদি আপনারা ক্ষীর রান্না করে ভগবানকে অর্পণ করতে পারেন তাহলে সেটি খুবই ভালো কাজ। আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই। সেই দিন সন্ধ্যাবেলায় সামান্য গুড়ের বাতাসা ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করুন এবং পরে সেই প্রসাদ খেয়ে ভগবানকে আপনার মনোবাঞ্ছনা যদি বলেন তাহলে অবশ্যই ভালো ফল লাভ করবেন। বন্ধুরা, অনেক মানুষ ভাবেন মা লক্ষ্মীর কৃপায় আমরা শুধু ধনই প্রাপ্ত করি, কিন্তু এমনটা সত্য নয়। কারণ যার উপরে মা লক্ষ্মীর কৃপা থাকে তার পড়াশুনো, কাজের জায়গায় উন্নতি অবশ্যই থাকে এবং সংসারে বিভিন্ন রকম উন্নতি দেখা যায়। তাই বন্ধুরা, আজকে যে প্রক্রিয়াটির কথা আপনাদের জানাবো তা ভক্তি সহকারে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই প্রক্রিয়াটি কী। অলক্ষ্মী থাকার কারণেই আপনারা মায়ের আশীর্বাদ পাচ্ছেন না, তাই অলক্ষ্মী বিদায় করার জন্য ঘর মোছা জলে একটু গঙ্গা জল এবং কর্পূর মিশিয়ে ঘর মুছুন। বিশেষ করে যে জায়গায় আলো প্রবেশ করে না সেই জায়গায় ভালো করে এই জল দিয়ে ঘর মুছুন। সন্ধেবেলায় আপনারা সবাই যেমন পূজা অর্চনা করেন ঠিক তেমনভাবেই পূজা অর্চনা করে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে মায়ের সামনে বসে আপনাদের হাতে লবঙ্গ, এলাচ এবং একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার ওম নমো লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। এরপর পারলে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন।
এই সব হয়ে যাওয়ার পর মায়ের চরণে সেই 3টি জিনিস অর্পণ করুন। তারপর আপনাদের মনোবাসনাগুলি মায়ের সামনে হাত জোড় করে বলুন। তারপর রাতে নিরামিষ ভোজন করে আপনার বাড়ির যে আয়কর্তা তার বালিশের তলায় এইগুলি রেখে দিন। আর মনে রাখবেন, এই বালিশ যেন অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলি আপনারা যতদিন মন রাখতে পারেন। তারপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে মা লক্ষ্মীর পুজো দিয়ে এই জিনিসগুলি জলে ভাসিয়ে দিন। আর বন্ধুরা, কিছু জিনিস জানা আপনাদের খুবই দরকার। কিছু ভুল আমরা প্রত্যেকটা দিন করে ফেলি, যার কারণে আমরা আমাদের জীবনে অশান্তি ডেকে নিয়ে আসি। তাই বন্ধুরা, আপনারা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, ঘুম থেকে উঠে কখনোই আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন না। কারণ আয়না কি করে, সারাদিন আমাদের বাড়িতে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে তা শোষণ করে রাত্রিবেলায়। তাই ঘুম থেকে উঠে যখন আপনি আয়না দেখবেন তখন আয়না আপনার ওপর সেই নেগেটিভ এনার্জিটিকে রিফ্লেক্ট করে দেয়, যার ফলে খুব সহজে আপনার মেজাজ হারিয়ে যায় এবং আপনি একটুতেই রেগে যান। তাই এই ভুল একদমই করবেন না। নাম্বার 2, রাতের বেলায় আপনারা 1 ঘটি জল দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে উঠে সেই জল সদর দরজার সামনে আপনি বাড়ির ভিতরের দিকে থেকে সেই জলটিকে ভালো করে ঢেলে দিন। দেখবেন আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কেটে যাবে, আর্থিক উন্নতি ঘটবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বাড়িতে বিরাজমান থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীর জয়।